আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটির পঞ্চম লেসন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমি সংক্ষেপে লিখে রেখেছি এখানে। তো প্রথম যেটা আমরা শিখব সেটা হলো বিট কি। ঠিক আছে? প্রথম যেটা শিখব সেটা বিট কি, বাইট কি, বিট ও বাইটের পার্থক্য, অক্টাল 3 বিটের সংখ্যা কেন, হেক্সাডেসিমাল 4 বিটের সংখ্যা কেন, এবং সর্বশেষ যে দুইটা জিনিস আমরা দেখব সেটা হলো অক্টাল থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। এর আগে আমরা যেগুলো শিখেছিলাম সবার খেয়াল আছে যে এনি নাম্বার থেকে ডেসিমাল নাম্বারে পরিণত করেছিলাম এবং তারপরের ভিডিওতে আমরা ডেসিমাল থেকে এনি নাম্বারে কনভার্ট করেছিলাম, তাই না? তো আজকের পর্বে আমাদের মেইন যে বিষয়টা থাকবে সেটা হলো অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর। ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে প্রথম যে জিনিসটা আমরা দেখব সেটা হলো বিট কি, তাই না? বিট। দেখো, আমি যদি একটা বাইনারি সংখ্যা লিখি 10101, দেখো এটা একটা বাইনারি সংখ্যা আমি লিখেছি, তাই না? যেহেতু 0 এবং 1 এর কম্বিনেশনে সংখ্যাটা তৈরি, এই জন্য এটা একটা বাইনারি সংখ্যা। তো একটি বাইনারি সংখ্যার প্রতিটা ডিজিট, এই যে একটা ডিজিট 1, তারপরে ডিজিট 0, তারপরে ডিজিট 1, তারপরে 0 এবং 1, তাই না? তো বাইনারি প্রতিটা ডিজিটকেই বলা হয় এক একটা বিট। ঠিক আছে? তাহলে কি বললাম? যে বাইনারি এক একটা বিটেই হলো, বাইনারি এক একটা ডিজিটই হলো বিট। তাহলে বিট যদি কি এটা সংজ্ঞা আকারে আসে তাহলে আমাদেরকে বলতে হবে যে বাইনারির প্রতিটি ডিজিটকেই বলা হয় বিট। ঠিক আছে? আচ্ছা, আর 8 বিটস ইকুয়াল টু 1 বাইট। ঠিক আছে? 8 বিটস ইকুয়াল টু 1 বাইট। এটা কিন্তু আমাদের অনেক সময় পরীক্ষায় আসে যে এক বাইটে কত বিট, তার মানে 8টা বিট হবে, সেটা হবে 1 বাইট। তাহলে সেটা কেমন? ধরো একটা অঙ্ক যদি আমি লিখি, উদাহরণ বাইনারি সংখ্যা 111011, কয়টা হলো 1 2 3 4 5 6 7 8, এখানে টোটাল কয়টা সংখ্যা হলো? 8টা সংখ্যা হলো বাইনারি, তাই না? 8টা বাইনারি ডিজিট হলো। তাহলে এই 8টা বাইনারি ডিজিটের সমন্বয়ে যে সংখ্যাটা তৈরি হয়ে গেছে এইটা এখন হয়ে গেছে 1 বাইট। ঠিক আছে? তাহলে আমি কি বললাম? বিট হলো প্রতিটি বাইনারি ডিজিটই হলো এক একটা বিট, এবং 8 বিট সমান সমান হবে আমাদের কত? 1 বাইট। ওকে? তাহলে যদি আমি বলি যে বিট এবং বাইটের পার্থক্যটা কি, তাহলে কি বলতে হবে? যে বাইনারি প্রতিটা ডিজিটই হলো এক একটা বিট, আর 8টা বাইনারি বিট নিয়ে আমাদের তৈরি হবে কি? বাইট। ওকে? তাহলে বিট এবং বাইট কিন্তু আমাদের বোঝা হয়ে গেল। ওকে? তো আরো কিছু জিনিস এখানে আমাদের জানতে হবে, সেটা হলো যে 1 কেবি অর্থাৎ 1 কিলোবাইট, 1024 বাইট ইকুয়াল টু হবে আমাদের কত? 1 কিলোবাইট। ঠিক আছে? তাহলে 1 মেগাবাইট কি হবে? 1024 কিলোবাইট মিলেই হবে কি? 1 মেগাবাইট। একই সাথে 1 গিগাবাইট কি হবে? তাহলে 1024 মেগাবাইট মিলেই কি হবে আমাদের? 1 গিগাবাইট হবে। ঠিক আছে? এবং ফাইনালি আরেকটা জিনিস শিখবো আমরা, 1 টেরাবাইট। 1 টেরাবাইট হবে 1024 গিগাবাইট, এটা মিলেই হবে আমাদের 1 টেরাবাইট। ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদের অনেক সময় এমসিকিউতে চলে আসে, এই জন্য আমি জিনিসগুলো একটু মুখে বলে দিলাম। ওকে? তাহলে আমাদের 3 নম্বর পর্যন্ত কিন্তু সব বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেল, তাই না? তো এখন যে প্রশ্নটা আমাদের, যে জিনিসটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে সেটা হলো যে অক্টাল যে সংখ্যা পদ্ধতি আমরা শিখছি, সেই সংখ্যা পদ্ধতিটা বলতেছে 3 বিটের সংখ্যা। ঠিক আছে? তাহলে কেমন আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখো, অক্টালটা ছিল আমাদের কি 0 থেকে 7 পর্যন্ত। ঠিক আছে? এই টোটাল 8টা সংখ্যা মিলে ছিল আমাদের অক্টাল। তাহলে 0 থেকে 7 পর্যন্ত করলে কি হয়? 0 1 2 3 4 5 6 7 8 এবং সরি এটা হলো আমাদের অক্টাল, তাই না? তাহলে সর্বশেষ সংখ্যাটা কত হবে? 7 হবে, রাইট? তাহলে এখানে আমাদের অক্টাল সংখ্যা হলো 0 থেকে 7 পর্যন্ত। তো দেখো, অক্টালের সর্বোচ্চ সংখ্যাটা কত বলো তো? সর্বোচ্চ সংখ্যাটা 7। সর্বোচ্চ সংখ্যা 7। এখন এই 7কে
যদি তুমি বাইনারিতে রূপান্তর করো তাহলে কিভাবে রূপান্তর করতে হবে? ধরো 7 সংখ্যাকে কি করতে হবে আমাদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে। এটা তো দশমিক সংখ্যার মধ্যেও পড়ে যেহেতু, তাহলে ওই সিস্টেমে চলে যাব। 2 দিয়ে ভাগ করলে কি হয় দেখো, 3 দুগুণে 6, হাতে থাকে 1, আবারও একে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 1 2, হাতে থাকে 1, এবং আবারও একে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে হবে 0, এখানে হবে 1। তাহলে দেখো 7কে যদি আমরা বাইনারি করি তাহলে কি আসতেছে, 3টা 1 আসতেছে। 7কে বাইনারি করলে কি আসতেছে, 3টা 1 আসতেছে। অর্থাৎ অক্টালে সর্বোচ্চ বিট হইতে পারে দেখো 3টা 1, কারণ অক্টালের সবচেয়ে বড় সংখ্যাটা কি 7 ছিল না আমাদের? তাহলে সব থেকে বড় সংখ্যা যদি 7 হয় এবং সেটার বিট কি দেখো তো, 1টা 2টা 3টা বিট মাত্র। এই জন্য আমরা বলতে পারি যে অক্টাল 3 বিটের সংখ্যা। ঠিক আছে, অক্টাল 3 বিটের সংখ্যা। এটা কিভাবে বুঝলাম? কারণ একটা অক্টাল সংখ্যার সর্বোচ্চ সংখ্যাটা হলো 7 এবং তাকে যদি আমি বাইনারিতে রূপান্তর করি তাহলে 3টা বিট পাই। এই জন্য আমি বলতেছি যে অক্টাল 3 বিটের সংখ্যা, এর বেশি আর বিট হইতে পারে না। ওকে, তো এখন দেখো এই অক্টালের 3টা যে বিট, এই 3টা বিটকে যদি তুমি মনে করো দশমিকে রূপান্তর করো যে 1 1 1, তাহলে আমরা কি করছিলাম, এটাকে আমরা লিখছিলাম যে দশমিকে রূপান্তর করার সময় কি লিখছিলাম, 1 into 2, তারপরে রনটাকে লিখছিলাম 1 into 2, এবং ফাইনালি লাস্ট রনটাকে লিখছিলাম কি 1 into 2। তারপর কি করছিলাম, পাওয়ারের উপরে বসাইছিলাম 0 1 2। বোঝা গেল? আমরা যখন বাইনারি থেকে দশমিক করছিলাম তখন কি করছিলাম, প্রতিটা ডিজিটকে তার তার বেস দ্বারা গুণ করেছিলাম, তাই না? এই যে বেস দ্বারা গুণ করেছিলাম এবং কি বসাইছিলাম উপরে পাওয়ার বসাইছিলাম 0 1 2, এভাবে পাওয়ার বসাইছিলাম। তাহলে দেখো এই প্রথম অংশটার মান কি আসে, 4 আসে। ঠিক আছে, দ্বিতীয় অংশটার মান আসে কি 2 আসে, এবং তৃতীয় অংশটার মান আসে কি 1। বিষয়টা কি বোঝা গেল? তাহলে আমি কি বলতেছি, অক্টাল 3 বিটের সংখ্যা, যেহেতু অক্টালের সর্বোচ্চ সংখ্যা 7কে যদি তুমি বাইনারিতে রূপান্তর করো 3টা ডিজিট পাওয়া যায়, এবং এই 3টা ডিজিটের মান আমরা লিখবো কি 4 2 1। তাহলে অক্টাল বলবো 3 বিটের সংখ্যা এবং তার বিটটা হলো 4 2 1। এটা সবসময় মনে রাখতে হবে যে অক্টাল 3 বিটের সংখ্যা এবং তার বিটটা হলো 4 2 1। এটা কেন মনে রাখতে হবে, আমরা যখন এখন কনভার্সন করব যে অক্টাল টু বাইনারি, আমরা এখন কনভার্সন করব কি অক্টাল টু বাইনারি। এখন এই অক্টাল টু বাইনারি যখন আমরা করব তখন বিষয়গুলো আরো আমাদের কাছে ইজি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন এটা চলে আসবো যে অক্টাল টু বাইনারি। ঠিক আছে, আমরা চলে আসবো অক্টাল টু বাইনারি। ওকে, দেখো এখানে একটা সংখ্যা আমি লিখবো, অক্টাল সংখ্যা, মনে করো 75। এটা একটা আমাদের কি অক্টাল সংখ্যা। এটাকে কিসে বানাতে হবে, এটাকে বাইনারিতে বানাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে বানাতে গেলে কি করতে হয়, দেখো এই যে 7 এবং 5 এই দুটো সংখ্যাকে আমি লিখলাম। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে প্রতিটা অক্টালের ডিজিটকে 4 to 1 করে ভাগ করে নিতে হবে। এই যে আমি লিখলাম 4 to 1, এই 5 এর জন্য কি লিখবো 4 to 1, এই 3টা ডিজিট করে ভাগ করে নিব। ঠিক আছে, তাহলে কি করলাম, অক্টাল থেকে বাইনারি করতে অক্টালের প্রতিটা ডিজিটকে 4 to 1, এই যে অক্টাল 3 বিটের, তাই এই প্রতিটা সংখ্যাকে 3 বিটে ভাগ করে নিলাম। 7কে 4 to 1 ভাগ করে নিলাম, 5কে 4 to 1 ভাগ করে দিলাম। আরো সংখ্যা থাকলে সেগুলোকে প্রতিটাকে 4 to 1 ভাগ করে নিতে হতো। ঠিক আছে, এখন আমি হিসাব করব যে এই কয়টা বিট মিলে 7 কিভাবে হয়। দেখো 4 প্লাস 2 প্লাস 1, তাহলে দেখো 4 4 আর 2 6 এবং 1 নিলে হয় 7। অর্থাৎ এই 7 হইতে গেলে প্রতিটা বিটই আমার দরকার হয়, 4 to 1 এর প্রতিটা বিটই আমার লাগবে। তাহলে এখানে লিখবো 1, এখানে লিখবো 1, এখানে লিখবো 1। 5 হইতে গেলে দেখো 4 লাগে এবং 1 লাগে, 2 কিন্তু দরকার হয় না। তাহলে আমি লিখবো 4 লিখবো 1 যেহেতু লাগে, 2 লিখবো না 0, এবং এই 1টা লাগে তাই 1 লিখলাম। বোঝা গেল? তাহলে অতএব আমাদের বাইনারিটা কি হবে, 75 8, এটার বাইনারি হবে 111 101। এটাই হয়ে গেল আমাদের বাইনারি সংখ্যা। ঠিক আছে, তাহলে কি বিষয়টা কি বোঝা গেল? এটা কিন্তু খুবই সহজ, কিন্তু এগুলা একটু মানে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, তো দেখো আমি এখন আরো কিছু অঙ্ক এখন সলভ করবো আরো একটা দুইটা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। এটা আমি মুছে দিলাম, হেক্সাডেসিমাল 4 বিটের সংখ্যা, এটা পরে আসতেছি। আচ্ছা, তাহলে দেখো এখন আমি একটা সংখ্যা লিখবো, মনে করো যে 77.64। এটা একটা মনে করো যে অক্টাল সংখ্যা, এটাকে আমাদের বানাতে হবে কি বাইনারি সংখ্যায়।
ঠিক আছে? তাহলে দেখো এখানেও ঠিক একইভাবে এই প্রতিটা ডিজিটের জন্য আমাদেরকে কি করতে হবে, তিনটা ডিজিট যে আমাদের ডিজিট যে আছে, তোমার অক্টালের ক্ষেত্রে আমি কি বললাম যে 3 বিট, প্রতিটা সংখ্যাকে 3 বিটে ভাগ করে নিতে হবে। তাহলে এখানে লিখবো 4 to 1। এবারে 64.64 এর জন্য আমি এখানে মনে করো আলাদা করে লিখে নিলাম। তাহলে 6 এর জন্য লিখবো কি 4 to 1 বিট, 4 এর জন্য লিখবো কি 4 to 1 বিট। তাহলে দেখো 7 হতে গেলে এখানে তিনটাই দরকার হচ্ছে আমাদের, এখানে 7 হতে গেলে আমাদের তিনটা ওয়ানই লাগতেছে। আর এখানে 6 হতে গেলে লাগতেছে 40, এটা লাগতেছে না। একইভাবে 4 বানাতে গেলে এই 1টা লাগতেছে, প্রথমটা লাগতেছে, পরে দুইটা লাগতেছে না। বুঝা গেল? তাহলে অতএব আমাদের কি করতে হবে, অতএব আমাদেরকে লিখতে হবে যে 77.64, এটাকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে আমাদের অঙ্কটা আসবে কি, অতএব 77.648 এটাকে বানালে আমাদের আসবে 111, আরো তিনটা 1.110100, এইটা হয়ে গেল। বোঝা গেল? ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করবো এটাকে সলভ করে দিতে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা লাস্টের দুইটা কোশ্চেনে চলে আসবো। সেটা হলো, একটা আমাদের প্রশ্ন ছিল যে হেক্সাডেসিমেল 4 বিটের সংখ্যা কেন। ঠিক আছে, হেক্সাডেসিমেল 4 বিটের সংখ্যা কেন। আচ্ছা দেখো, হেক্সাডেসিমেল আমরা শিখেছিলাম যে 0 থেকে 15 পর্যন্ত টোটাল 16টা সংখ্যা থাকে, তাই না? তাহলে হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যাটা কত, 15। 15কে যদি তুমি বাইনারিতে রূপান্তর করো তাহলে কি করতে হবে, মনে করো যে এটাকে প্রথমে 2 দ্বারা ভাগ করলে 7 দুগুণ 14, হাতে থাকে 1। এটাকে আবারও 2 দিয়ে ভাগ করো, 3 দুগুণ 6, হাতে থাকে 1। একে আবারও 2 দিয়ে ভাগ করো, 2 একে 2, হাতে থাকে 1। একইভাবে ফাইনালি একে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে এটা হয়ে যায় 0 এবং এটা হয়ে যায় কি 1। তাহলে দেখো 15কে যদি তুমি বাইনারিতে রূপান্তর করো, 15কে বাইনারিতে রূপান্তর করলে কি আসতেছে, 1 2 3 4টা 1 আসতেছে। ঠিক আছে, 4টা 1 আসতেছে। তাহলে আমি কি বললাম যে বাইনারি হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যাটা 15, এবং এটাকে যদি তুমি বাইনারিতে রূপান্তরিত করো তাহলে সর্বোচ্চ 4টা বিট পাওয়া যাচ্ছে, তাই না? 1 2 3 4, এজন্য হেক্সাডেসিমেল 4 বিটের সংখ্যা। ঠিক আছে, তাহলে কি বলবো যে হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যাটা কত, 15। সেই সর্বোচ্চ সংখ্যাটা থেকে 4টা বাইনারি বিট পাওয়া যায় এবং সেগুলো হলো 1111। সো বাইনারি হেক্সাডেসিমেল 4 বিটের সংখ্যা। এবং দেখো হেক্সাডেসিমেলের যদি এই 1111 এটাকে যদি তুমি ওই যে দশমিকে রূপান্তর করার মতো করে লিখো তাহলে 1 into 2, 1 into 2, 1 into 2, 1 into 2 এবং ফাইনালি 1 into 2 হচ্ছে। তাহলে 0 1 2 3 4। তাহলে এই অংশ থেকে আমি পাচ্ছি কত, 8 4, সরি এখানে কয়টা লিখলাম, 1 2 3 4 5টা লিখে ফেলছি, তাহলে এটা বাদ হয়ে যাবে, তাই না? তাহলে প্রথমটা করলে হবে আমাদের 8, তারপরটা করলে 4, তারপরটা 2 এবং ফাইনালি 1 আসবে। ঠিক আছে, তাহলে হেক্সাডেসিমেল হলো 4 বিটের সংখ্যা এবং তার বিটগুলো কি হলো 8 4 2 1। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হলো হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কনভার্সন শিখব। এটাও ঠিক একই রকম। তাহলে আমরা এখানে লিখে ফেলি হেক্সা টু বাইনারি। ঠিক আছে, তাহলে হেক্সার সংখ্যা মনে করো যে AD.3E মনে করো, এটা হলো আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা। এটাকে আমাদের করতে হবে কি বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আসো AD, হ্যাঁ, এবং এখানে 3E দুইটাই লিখো। তাহলে দেখো A এর মান কত ছিল আমাদের, 10 ছিল, তাই না? আমরা এখানে যদি মনে থাকে তাহলে A = 10, B = 11, C = 12, D = 13, E = 14 এবং F = কত লিখছিলাম, 15। মনে আছে? আশা করি এটা তোমাদের মনে আছে, এটা ভুলার কথা না। এর ভ্যালুটা আমাদের হয়ে যাচ্ছে 10, তাই না? তো আমি এখানে একটু ব্র্যাকেটে আমার নিজের সুবিধার্থে লিখে নিলাম যে এটা 10। D এর মান কত আছে আমাদের, D এর মান আছে 13 এবং একই সাথে 3 এর মান তো 3 থাকবে এবং E এর মানটা কত আসছে আমাদের, E এর মানটা আসছে 14। এটাকে আমাদের এবার কি করতে হবে, প্রতিটাকে 4টা বিটে ভাগ করে নিতে হবে। তাহলে সেটা কি ছিল, 8 4 2 1। এখানে D এর মানটা কি হবে, 8 4 2 1, যেহেতু হেক্সাডেসিমেল 4টা বিট এবং সেই বিটটা কি 8 4 2 1। ঠিক একইভাবে 3 কেও ভাগ করে নিতে হবে 8 4 2 1 বিটে এবং এই E কেও ফাইনালি 8 4 2 1 বিটে ভাগ করে নিতে হবে। ঠিক আছে, তো এখন আমরা 10 বানাবো। 10 বানাতে গেলে 8 লাগে,
তাই 1 লিখলাম, যেহেতু 4 লাগে না এখানে 0 লিখে দিলাম, 2 লাগে তাই না, 8 আর 2 10, আর এই 1টায় 0 লিখে দিলাম। তাহলে একইভাবে 13 বানাতে হবে, 8 আর 4 12, এটা লাগে না, 1 লিখলাম, হয়ে গেল। 3 বানাইতে গেলে দেখো প্রথমটা লাগে না, 0 0, লাস্টে 2 এবং 1 লাগে। ওকে, 14 বানাইতে দেখো কি লাগতেছে আমাদের, 8 আর 4 12 আর 2 14, এটা লাগতেছে না। ওকে, তাহলে আমাদের অ্যান্সার যেটা আসবে সেটা কি হবে বলতো, সেটা হবে AD.3E, এটা 16কে যদি বাইনারি করি তাহলে আমাদের রেজাল্ট আসবে 1010 1101 00, ও এখানে দশমিক চলে আসবে তাই না, 0011 11110, এটা হবে আমাদের দশমিক সংখ্যা, সরি বাইনারি সংখ্যা। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি, ভিডিওগুলো বড় করব না। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।